মেহেদি ভাই কিভাবে বানিয়েছো এটা? নিশ্চয়ই বড় কোনো সফটওয়্যার দিয়ে, তাই না? আরে না রে বাবা, শুধুমাত্র পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দিয়ে। কি বিশ্বাস হয় না? ওকে চলো শিখাই দিচ্ছি। সো এটা করার জন্য ক্রোম ওপেন করো অ্যান্ড চলে যাও sketchfab.com-এ। এখানে এসে তোমরা সার্চ দাও DJI ড্রোন লিখে। দেখো প্রথমে একটা 3D ড্রোন মডেল আছে, এটাকে ডাউনলোড করে ফেলো ফ্রিতে। আর যদি মেলা কষ্ট হয় তাহলে ভাই ভিডিও ডেসক্রিপশন চেক করো, ওখানে আমি দিয়ে দিয়েছি। অবশ্যই ডাউনলোড করার আগে খেয়াল রাখবে যাতে ডাউনলোড ফরম্যাটটা থাকে GLB। এখানে এসে দেখো 1K 15 MB GLB যে ফাইলটি আছে এটি ডাউনলোড করে ফেলো। তো তুমি এখানে যে কোনো পাহাড় পর্বতের ছবি ইউজ করতে পারো, যেটার পেছনে তুমি জাস্ট তোমার লেখাটাকে হালকা হাইড করতে পারবে। তবে আমি যেটা ব্যবহার করেছি সেটা ব্যবহার করতে চাইলে তুমি আবারও ভিডিও ডেসক্রিপশন চেক করো, ওখানে আমি ইমেজটির লিঙ্ক দিয়ে দিয়েছি। তো চলো এখন আমাদের 3D মডেল আর পিকচারগুলো রেডি। সো পাওয়ার পয়েন্ট ওপেন করা যাক। সো পাওয়ার পয়েন্ট ওপেন করে তোমার ইমেজটাকে ইনসার্ট করে ফেলো পাওয়ার পয়েন্টে অ্যান্ড তোমার ইমেজটাকে পাওয়ার পয়েন্টের ক্যানভাসের সাথে ফিট করে দাও। সো ইমেজটাকে আবার সিলেক্ট করো অ্যান্ড Ctrl+D চেপে এটাকে ডুপ্লিকেট করে নাও। এবার দুইটার অ্যালাইনমেন্ট ঠিক রেখে প্রথম ছবিটা সিলেক্ট করো। প্রথম ছবিটা সিলেক্ট করার পরে পিকচার ফরম্যাটে আসো। এবার এখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলো। ওকে, এবার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেলে তোমরা কিপ চেঞ্জে ক্লিক করো অ্যান্ড ইমেজটাকে পাহাড়ের চূড়া পর্যন্ত ক্রপ করে নাও। ইমেজটা সিলেক্ট করো, পিকচার ফরম্যাটে আসো, এখান থেকে ডান সাইডে ক্রপে যাও। ক্রপ থেকে প্রথম ইমেজটাকে পাহাড়ের চূড়া পর্যন্ত ক্রপ করে নাও। ওকে, এরপরে একটা টেক্সট বক্স নিয়ে SDO লিখে এটাকে আহারনি ফন্ট স্টাইল দাও অ্যান্ড এটার ফন্ট সাইজ দাও 413। এবার এটাকে শেপে কনভার্ট করো। সো এর জন্য টেক্সট বক্সের উপরে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দুইটাকে একসাথে সিলেক্ট করে মার্জ শেপ থেকে ইন্টারসেক্ট করে দাও। এবার শেপ ফিলটাকে নো ফিল আর আউটলাইনটা হোয়াইট অ্যান্ড ওয়েটটাকে 3 পয়েন্ট করে দাও। সো এখন SDO লেখাটাকে দুইটা ছবির মাঝখানে বসিয়ে দাও আর লেয়ারগুলো বুঝতে সিলেকশন প্যান ওপেন করে নিতে পারো, ঠিক এইভাবে। ওকে, নেক্সট স্লাইডের বটমে কিছু মেঘ অ্যাড করে দাও। এইবার 3D মডেলটাকে ইনসার্ট করে পছন্দ মতো পজিশন আর সাইজ দিয়ে দাও। আর স্লাইডটাকে আরো সুন্দর করার জন্য সাইডে স্লোগান অথবা ট্যাগলাইন দিয়ে দিতে পারো এইভাবে। এবার আমাদের প্রথম স্লাইডের ডিজাইনটা শেষ। এবার প্রথম স্লাইডটাকে সিলেক্ট করে Ctrl+D চেপে এটাকে ডুপ্লিকেট করে নেব। এখন আবার 1 নম্বর স্লাইডে গিয়ে পাহাড় পর্বত বাদে বাকি সব কিছু ডানে বামে উপরে নিচে সরাই ছিটাই দেব। এবার আমরা দ্বিতীয় স্লাইডে আসবো এবং ওপরে যে দুইটা মেঘ আছে এই দুইটা মেঘকে আমরা দুই সাইডে সরাই দেব। এবার 2 নম্বর স্লাইডটাকে সিলেক্ট করব অ্যান্ড Ctrl+D চেপে আবারও এটাকে ডুপ্লিকেট করে নেব। অ্যান্ড 3 নম্বর স্লাইডে ড্রোন ছাড়া বাকি সব কিছু স্লাইডের বাইরে ওপরে রেখে দেব। এখন ড্রোনটাকে ছোট করব অ্যান্ড ঠিকঠাক মতো পজিশন দিয়ে র্যান্ডম একটা হেডিং অ্যান্ড প্যারাগ্রাফ দিয়ে দেব ওপরে। এইবার আমরা যে প্রোডাক্টটা নিয়ে প্রেজেন্টেশন বানাচ্ছি সেই প্রোডাক্টের কিছু স্পেসিফিকেশন অ্যাড করে দেবো আমাদের ড্রোনের নিচের দিকে। সো আপনারা নিচে যেই শেপগুলো দেখছেন এইগুলো আমি কিভাবে বানিয়েছি সেটা দেখাইতে গেলে আমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। সো আমি এটা আর দেখালাম না, এটা অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর নিচে যে আপনারা টেক্সট বক্সটা দেখতেছেন এইটা হচ্ছে প্লেন টেক্সট, একটা বক্স নিয়ে জাস্ট টেক্সটগুলো ইনসার্ট করা আছে।
ওকে, আবার 3 নম্বর স্লাইডটাকে ডুপ্লিকেট করে নেব এবং ড্রোনটাকে আরও ছোট করে ড্রোনের ওপরে DJI এর লোগোটা বসায় দেব। অ্যান্ড DJI এর লোগোটা বসানোর সাথে সাথেই আমাদের ড্রোনের ডিজাইনের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। সো আমরা যদি আমাদের অ্যানিমেশনটাকে আরও একটু সুন্দর করতে চাই, সেক্ষেত্রে আমরা এই 4 নাম্বারটাকে আবার ডুপ্লিকেট করতে পারি অ্যান্ড ড্রোনের পজিশনটা একটু চেঞ্জ করে দিই, যাতে আমাদের ড্রোনটা মনে হয় যে ফ্লাই করতেছে। ওকে, আবারও 5 নাম্বারটা ডুপ্লিকেট করব অ্যান্ড DJI লোগোটা ডিলিট করে দেব। তারপরে আমাদের ড্রোনটাকে স্লাইডের বাইরে বের করে আনবো। এবার স্লাইডের বাইরে বের করে নিয়ে এটাকে একটু বড় করব এন্ড এইটাকে রিপোজিশন করে দেব আবার এইভাবে। এন্ড আমাদের যে স্লাইডের পেজটা আছে, এটা ডিজাইন ট্যাব থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দেব। আবার উপরের যে মেঘগুলো আছে, এই মেঘগুলোকেও ডিলিট করে দেব। এই তো আমাদের কাজ শেষ। এইবার আমরা আমাদের স্লাইডটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য আমরা প্রথম স্লাইডে চলে যাব। প্রথম স্লাইডে যাওয়ার পরে আমরা ট্রানজিশনে চলে যাব। এখান থেকে মর্ফ ট্রানজিশন সিলেক্ট করে দিয়ে এটা ডিউরেশন করে দেব আমরা 1.75, সরি, এটা ডিউরেশন করে দেব আমরা 1.50 অ্যান্ড 1.50 করার পরে অ্যাপ্লাই টু অল দিয়ে দেব অ্যান্ড সবগুলো দেখবেন আপনারা 1.50 করে ডিউরেশন হয়ে গেছে। সো এবার আমরা আবারও প্রথম স্লাইডে চলে আসবো এবং প্রথম স্লাইডের ডিউরেশনটা 1.75 করে দেব। সো এখন আমাদের অ্যানিমেশনটা ডান হয়ে গেছে। সো আমার স্লাইডটা হয়ে গেছে রেডি ফর প্রেজেন্টেশন। তো চলো আমাদের এই দারুণ প্রেজেন্টেশনটা কেমন হয়েছে সেটা দেখা যাক। ওয়েল, ওয়াও, দারুণ লাগতেছে জিনিসটা। তো তোমার যদি এমনই দারুণ দারুণ কাজ ভালো লেগে থাকে, তাহলে তুমি আমাদের পাওয়ারপয়েন্ট প্লেলিস্টটি ফলো করতে পারো। আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো সামনে আসে সব দারুণ দারুণ কাজ দেখতে। ওকে, তোমরা যারা এই প্রজেক্টটি নিয়ে সুপার ইন্টারেস্টেড, তাদের জন্য সুখবর। তোমরা যারা এই প্রজেক্টটি নিয়ে সুপার ইন্টারেস্টেড, তাদের জন্য একটা গিফট আছে। নিচে ভিডিও ডেসক্রিপশন চেক করো, সবার নিচে দেখো তোমাদের জন্য আমি এই প্রজেক্টের ফাইলটি দিয়ে দিয়েছি। তো তোমরা এখান থেকে প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করে ফেলো অ্যান্ড রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করে দাও।